রাগ তোদের ফ্যামিলি কার্ড, আমার মায়ের মর্যাদার চাইতে ওই ফ্যামিলি কার্ড নস্যি। আমির স্যার, এইভাবে তুই তাকারি করলে হবি? তারেক রহমান স্যার ফ্যামিলি কার্ডের কথা কইছে, আপনি বললেন রাখ তোর ফ্যামিলি কার্ড। তার মানে আপনি তারেক রহমান স্যারকে তুই তাকারি করে কথা বললেন। তো মানুষ তো বলে তাই না, ব্যবহারে বংশের পরিচয়। আমি আপনার বংশ নিয়ে টানাটানি করলাম না, কারণ আপনার বংশ সম্পর্কে আমি জানি না। তো আপনি যদি এরকম তুই তাকারি করেন, তাহলে নেতাকর্মীরা কি শিখবি, জনগণ কি শিখবি? তো হিংসা করে তুই তাকারি না করলেই ভালো হয়। হ্যাঁ, আমার ছোট জ্ঞানে কইয়া দিলাম, জনগণ কিন্তু ভালোভাবে গ্রহণ করে নাই আপনার এই তুই তাকারি ভাষা। যাই হোক, আপনি সেখানে কইলেন যে ফ্যামিলি কার্ড রাখ, আগে আমার মায়ের সম্মান। তো আপনি মায়ের সম্মান কিভাবে দিবেন সেটা তো কইলেন না। ওইটা কি গুপ্ত রাখলেন? মানে সারা জীবন গুপ্ত থাইকা কথাটাও কি গুপ্ত রাখলেন? গুপ্ত না রাইখা সেটাকে একটু সুপ্ত করেন, আমরাও দেখি আপনি মাদেরকে কিভাবে সম্মান দিবেন, কিভাবে সম্মানিত করবেন। এই পর্যন্ত আপনার একটা বক্তব্য দেখি নাই যে সেখানে আপনি মাদেরকে কিভাবে সম্মানিত করবেন সেটা উল্লেখ করছেন। হ্যাঁ, এটা একটু কয়ে দিয়েন। যাই হোক, জামাতি ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের জনগণ কোথায় কোথায় বাঁশ খাবে সেই বিষয়ে আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ভিডিওটা কিন্তু শেয়ার করে দেয়া লাগবে, আবার লাইক কমেন্ট করে ভাইরাল করা লাগবে। যদি না করেন, তাহলে জামাতি ইসলাম মনের মধ্যে কি গুপ্ত রাখছে আর আমরা সেটা কিভাবে সুপ্ত করে দিচ্ছি সেটা জনগণ জানবার পারবি না, জামাত শিবিরের মুখোশ খুলে যাবি না। ঠিক আছে, তো আসেন আল্লাহর নামে শুরু করি। জামাত শিবিরের বিভিন্ন প্রতিষ্ঠান আছে। প্রথম ইসলামী ব্যাংক নিয়ে কথা বলি। এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে জামাত শিবিরের নেতাকর্মী ছাড়া কেউ সেখানে চাকরি পায়নি। আপনারা জানেন? আপনারা যদি না জানা থাকেন তাহলে একটু খোঁজ খবর নিয়েন। ঠিক আছে, ইসলামী ব্যাংকে চাকরি পেতে হলে প্রথমে আপনার হয় শিবিরের সাথে যুক্ত থাকতে হবে, না হলে জামাতের নেতাকর্মী হতে হবে। যদি জামাত ক্ষমতায় আসে, তাহলে এই ইসলামী ব্যাংক সহ জামাত ইসলামের যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলাতেই আপনার চাকরি করার কোনো সুযোগ থাকবে না। আগে জামাত হবেন, তারপরে এই সব জামাতের প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাবেন। তার মানে চাকরির ক্ষেত্রে জামাত কিন্তু বাঁশ দিয়ে দিবে। আবার অনেকে হামাক কবেন যে ইসলামী ব্যাংকে আর কয়জন চাকরি করে? আপনারা নিউজটা হয়তো শুনতে পাইছেন, এই ইসলামী ব্যাংকের পিএলসির অধীনে আরো 5টা ব্যাংক যুক্ত করা হয়েছে। সেই ব্যাংকের মানে তহবিল হিসাবে 35,200 কোটি টাকা দরকার, তার 20,200 কোটি টাকা সরকার দিবে, আর বাকিটা বিভিন্ন তহবিল প্রাতিষ্ঠানিক যেই আমানত আছে সেখান থেকে রূপান্তর করা হবে। তাহলে এই 5টা ব্যাংক এবং ইসলামী ব্যাংকে কত হাজার লোকজন চাকরি করবে, বুঝতে পারছেন? এগুলোতে জামাতি ইসলাম ছাড়া আপনি চাকরির কোনো স্বপ্ন দেখতে পারবেন না। এরপরে জামাতি ইসলামের যেই হাসপাতালগুলো আছে, ইবনে সিনা হাসপাতাল সহ, সেই হাসপাতালগুলোতে আপনি ডাক্তারি পাশ করেন, আপনি নার্সিং পাশ করেন, তারপরেও সেগুলোতে আপনি চাকরি পাবেন না যদি না আপনি এই জামাত শিবিরের নেতাকর্মী না হন। বুঝতে পারছেন? শুধু আপনি না, আপনার ছেলে মেয়ে যারা আছে কেউ চাকরি পাবে না। আগে জামাত শিবির হতে হবে, তারপরে সেখানে চাকরি পাবেন। এছাড়াও সরকারি যত নিয়োগ হবে সব নিয়োগেই আগে সুপারিশ পাঠানো হবে, তদন্ত করা হবে যে দেখেন তো এরা জামাত শিবিরের কর্মী কিনা, না হলে কিন্তু আপনি চাকরি পাবেন না, কোনোভাবেই পাবেন না। আবার অনেকেই কইতাছে জামাতের সময় কিন্তু ঘুষ হবে না। তো ঘুষ যদি না হয় তাহলে তো আপনার চাকরি আরো অন্ধ হয়ে গেল। আমি আবার করছি না যে চাকরিতে ঘুষ দিয়ে ঢোকেন, ঠিক আছে, কিন্তু এই পরিস্থিতি হবি, 100% হবি। আবার সারা বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে, ঠিক আছে, এই মাদ্রাসাগুলো জামাতের অধীনে আনা হবে। সেখানে জামাতের জয় জয়কার বলতে হবে, না হলে মাদ্রাসাও থাকবি না। আবার এছাড়াও হয়তোবা হয়তোবা এটা কিন্তু শিওর না, হয়তোবা যত এই যে মাধ্যমিক স্কুল কলেজ আছে সেই স্কুল কলেজেও বাধ্যতামূলক কোরআনের হাফেজ হতে হবে।
এছাড়াও এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো, এই যে প্রাথমিক, তারপরে হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এগুলো কিন্তু আবার এই মাদ্রাসা বোর্ডের অধীনে আনা হতে পারে। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে আপনি ভর্তিও হতে পারবেন না জামাত শিবির না হলে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাইছেন এই 5 আগস্টের পরে জামাতের বিভিন্ন ক্যাম্পেইন, বিভিন্ন ক্যাম্প, তারপরে হচ্ছে ওয়েলফেয়ার যে কমিটি, এরা কি করে, ওয়েলফেয়ার দেয়, আসেন জামাতের দিকে, আসেন শিবিরের দিকে। যখন জামাত ক্ষমতায় আসবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার যে হলগুলো আছে, এই হলগুলো তো জায়গা পাবেন না। ভর্তির সময়ে আপনার বায়োডাটা দেখা হবে আপনি জামাত নাকি শিবির। জামাত শিবিরের বাইরে হলে অন্য জায়গায় পড়াশোনা করেন, আর জামাত শিবিরের হলে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে আসেন। আপনারা দেখতে পাইছেন যে এই বিশ্ববিদ্যালয়ের যে সকল প্রশাসন আছে, তারা কার দিকে কিভাবে কাজ করছে, এগুলো জানতে আপনার রকেট সায়েন্স পড়তে হবে না, একটু চিন্তা ভাবনা করলেই বুঝবার পারবেন। ঠিক আছে, তাছাড়াও জামাত যদি ক্ষমতায় আসে, এই যে সোশ্যাল মিডিয়ায় যারা ফ্যামিলি ব্লগ করে, বা যে সকল মা বোনেরা তারা কিছু টাকা ইনকাম করে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে, বিভিন্ন ধরনের করে, এগুলো কিন্তু একবারে মাঠে মারা যাবে, করবার পারবেন না। তখন বোরকা পরে আপনার কিন্তু চলাফেরা করতে হবে। বিশ্বাস যদি না হয় এটা লিখে রাখেন, আমি যে কয়টা বললাম এগুলো লিখে রাখেন। সব জায়গায় জামাত এইভাবে সাধারণ জনগণকে বাঁশ দিবে। ঠিক আছে, আবার এই যে হিন্দু সম্প্রদায় যারা আছে, তাদেরকে তো এখন মানে ফুলের তোড়া দিয়ে বরণ করতেছে, কাছে রাখতেছে, যে আমরা ক্ষমতায় গেলে তোমরা জামাই আদরে থাকবা। অনেক জায়গায় কিন্তু কইছে জামাতের নেতাকর্মীরা যে আমরা ক্ষমতায় গেলে হিন্দুরা জামাই আদরে থাকবে। হ্যাঁ, জামাই আদরে থাকবে কি না সেটা জামাত একবার ক্ষমতায় আসুক, তখনই বুঝবার পারবেন। ঠিক আছে, 5 আগস্টের পরে বিভিন্ন মন্দির টন্দিরে কিন্তু এই জামাত ইসলামের নেতাকর্মীরা পাহারা দিছে, মার্শাল্লাহ, ভালো কথা। কিন্তু এইটা ইসলামের মধ্যে আছে কিনা সেটা একটু দেখে নিয়েন। ঠিক আছে না? এরপরে জামাত, এই যে দেখছেন না একটা নাটক, জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। সেই এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে বঙ্গভবনের এক কর্মকর্তারে গ্রেপ্তার করা হয়েছে, ডিবিজয় গ্রেপ্তার করছে। জানি না যে কি কারণে গ্রেপ্তার করছে, এখন পর্যন্ত প্রকাশ্যে আসে নাই। তার ইমেল আসলে ব্যবহার করা হয়েছে নাকি সে নিজে হ্যাক করছে, না সে নিজেই পোস্ট করছে, এটা কিন্তু আসে নাই। অর্থাৎ জামাত যে করা হোক প্রমাণ করবে যে জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এটা স্বাভাবিক। এই পরিবেশ পরিস্থিতি দেখে আপনারা কি বুঝতেছেন? দেশ যখন তাদের হাতে যাবে, তারা যদি ক্ষমতায় বসে, তখন জামাতের নেতাকর্মীরা কোনো অপরাধ করলে সেটা যেভাবেই হোক তাকে নিরপরাধ মানে প্রমাণ করা হবে, যেভাবেই হোক নিরপরাধ প্রমাণ করে জনগণকে দেখানো হবে যে এটাতে জামাত যুক্ত না, এটাতে সাধারণ জনগণ যুক্ত, বিএনপি যুক্ত। তাই বেশি কথা বললাম না, আরো আছে। আন্তর্জাতিক বিশ্বের সাথে এদের সম্পর্ক বিন্দুমাত্র ভালো নাই, ভারতের সাথে নাই, পশ্চিমা বিশ্বের সাথে নাই। এদের হাতে যখন ক্ষমতা আসবে, তখন আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে জঙ্গি ট্র্যাক দিবে। তখন আপনি এই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাবার পারবেন না। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যাইতে হলে আপনাকে আবার ভেরিফিকেশন জমা দিতে হবে যে আপনি এই জামাত শিবিরের কেউ কিনা। ঠিক আছে, এরপরে এই যে পাসপোর্টের যে মূল্যায়ন, সেটা দেখবেন যে 1 মাসের মধ্যে ধস নেমে যাবে। এছাড়াও আন্তর্জাতিক বিশ্বের যে সকল জায়গায় আমার প্রবাসী ভাইরা আছে, ওইসব জায়গায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় বাংলাদেশিদেরকে জড়িয়ে দেওয়া হবে, বলবে এরা জঙ্গি রাষ্ট্রের লোক, এরাই এগুলো করছে। এই সব জায়গায় জামাত কিন্তু বাঁশ দিবে। জামাত ক্ষমতায় আসবে, সাধারণ জনগণ বাঁশ খাবে। সেই দিকে চিন্তা ভাবনা কইরা এই আগামী 12 ফেব্রুয়ারি 2026 জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দিবেন সিদ্ধান্ত গ্রহণ কইরেন। বুঝতে পারছেন? আমি আবার কমু না যে বিএনপিকেই ভোট দেন, বিএনপি ছাড়া যদি বিএনপির বিকল্প কেউ থাকতো তাকেই ভোট দিতে বলতাম। ঠিক আছে, অন্তত এইবার বিএনপিকে ক্ষমতায় আসা যে কতটা প্রয়োজন আপনি চোখ বন্ধ করে একটু চিন্তা করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, অনেকে কিন্তু বলতেছে যে সরকারি ক্ষমতায় আসুক বেশি দিন টিকবার পারবে না। তাহলে জামাত যদি ক্ষমতায় আসে কি হবে সেটাও বুঝে নিয়েন, বুঝে সুঝা ভোট দিয়েন। 12 তারিখে দেখা হবে ইনশাল্লাহ কে ক্ষমতায় আসে। ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে শেয়ার করে দিবেন, সাধারণ জনগণকে সচেতন করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।